What's up guys, it's Dafi and welcome to Shabar. Shabar সিরিজের আজকের গল্পে আমি আপনাদেরকে নিয়ে যাব শাবার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভার্সিটি ক্যাম্পাস, সেটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাস। ড্যাফোডিল ইউনিভার্সিটি কিন্তু শুধু শাবার না, পুরো বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি। এবং আজকের গল্পে ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাসের সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করবো। লেটস গো। সো গাইস, এই মুহূর্তে আমি আছি ড্যাফোডিল ইউনিভার্সিটি এন্ট্রি গেটের ঠিক সামনে। এখান থেকে হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রবেশ করতে হয়। যদিও রেগুলার ডেতে অর্থাৎ ফ্রাইডে ছাড়া প্রতিদিন আপনি যদি ঢুকতে চান, সেখানে স্টুডেন্ট আইডি কার্ড লাগে। সেই আইডি কার্ড ছাড়া হয়তো আপনি ঢুকতে পারবেন না। ইফ ইউ আর নট এ স্টুডেন্ট, আপনি যদি এখানে আসতে চান তাহলে হয়তো ফ্রাইডেতে আপনাকে আসতে হবে। তো গেট দিয়ে ঢুকলে আপনারা পেয়ে যাবেন এরকম একটা মাঠ। এই মাঠটা কিন্তু অনেক সুন্দর, প্রত্যেকটা ঘাস একদম লেভেল করে ফিনিশিং দিয়ে কাটা আছে। এবং একই সাথে এখানে কিন্তু ফুটবল, ক্রিকেট, ভলিবল সব ধরনের খেলার জন্য আয়োজন করা আছে। আমার পিছনে আপনারা যদি দেখতে চান, এই মুহূর্তে অলরেডি একটা ফুটবল খেলা হয়েছে একটু আগে আমরা যখন আসছি। এবং একই সাথে এখানে খুব সুন্দর একটা পিচও আছে ক্রিকেট খেলার। বাট 2026 ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিন্তু একটা ইন্টারন্যাশনাল লেভেলের হাইপ ক্রিয়েট করা হয়েছে এবং এর ক্রেজ কতটা বেশি তা আপনি এই ক্যাম্পাসে ঢোকার সাথে সাথে বুঝতে পারবেন। এখানে রয়েছে দেশি বিদেশি প্রায় 30,000 স্টুডেন্ট এবং প্রতিটা স্টুডেন্ট তাদের ওন ফেভারিট টিমকে সাপোর্ট করে থাকে। স্পেশালি ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল এই চারটা টিমের অনেক বেশি হাইপ রয়েছে। এবং প্রতিটা ফুটবল বিশ্বকাপের ম্যাচ কিন্তু এখানে বিগ স্ক্রিনে লাইভ স্ট্রিম করা হয়ে থাকে এবং একসাথে প্রায় 30,000 স্টুডেন্ট এখানে খেলা দেখে এবং তাদের এই সেলিব্রেশন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইন্টারন্যাশনালি সারা পাইছে, হুইচ ইজ ক্রেজি। এখান থেকে যে ভিউজটা দেখা যায়, ট্রুলি সো বিউটিফুল। পুরো ক্যাম্পাসের একটা ভিউ দেখা যায় এখান থেকে। দিস ইজ নট দ্য টপ বাট দ্য সেকেন্ড টপ ফ্লোর অফ দিস বিল্ডিং। অ্যান্ড এখান থেকে পুরো মাঠ, পুরো ভার্সিটি ক্যাম্পাসের একটা ভিউজ দেখা যায়। অনেকটা আমার ড্রোন শটের মতো। আমি চাইছিলাম এখানে ড্রোন ইউজ করতে, বাট আমি জানি না এখানে ড্রোন রেস্ট্রিকশন আছে কিনা, যার জন্য আমি এখানে ড্রোন ইউজ করতেছি না। সো গাইস, এখানে কিন্তু আরো একটা মাঠ রয়েছে, যদিও এটা দ্বিতীয় মাঠ, তবে আরো কয়েকটা মাঠ রয়েছে এখানে। তার মধ্যে একটা হচ্ছে এবি4 এর সামনে ঠিক, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের একটা মাঠ, এবং সাইডে এখানে কিন্তু আরো একটা খেলাধুলার জন্য মাঠ রয়েছে। সো আপনি বুঝতে পারছেন যে এই ভার্সিটি ক্যাম্পাসে অনেক বেশি কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে, খেলাধুলা, স্পোর্টস, এগুলো নিয়ে অনেক বেশি অ্যাক্টিভিটি হয়ে থাকে। এই মুহূর্তে ঘুরতে ঘুরতে খিদা লেগে গেছে এবং আমরা চলে আসছি ড্যাফোডিল ক্যাম্পাসের ফুড কোর্ট, যেখানে হচ্ছে বড় লোকরা খাবার দাবার খায়। আমরাও ভিতরে যাব, ট্রাই করবো এখানে কি কি আছে ট্রাই করার। অ্যান্ড লেটস গো। 1 2 3 4 অগণিত এসি লাগানো আছে ভিতরে। লোকদের অনলি টাকা গরম লাগে, এমনিতে কোনো গরম লাগে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা ফুড কোর্ট আছে। ফুড কোর্টের মধ্যে বেশ কয়েকটা দোকান আছে, তার মধ্যে ক্লাসিকো, পেরি ফ্রাইস, প্যারাগন মার্ট। ও মাই গডনেস, প্যারাগন মার্ট। সো এখানে কিন্তু প্যারাগন মার্টও আছে এবং টেস্টির মতো কয়েকটা ব্র্যান্ড আছে। আমরা ট্রাই করবো এখন। এইদিকে কি আছে ভাই? আসসালামু আলাইকুম। ভাইদের স্পেশাল মেনু কি? বারবিকিউর সাথে ফ্রাইড রাইস, তাই তো? কিন্তু বেশ কয়েকটা প্লেট আপনারা পেয়ে যাবেন। 110 টাকা থেকে শুরু, 160 টাকা পর্যন্ত আছে এবং সবগুলাই হচ্ছে তারা ইনস্ট্যান্ট ফ্রাই করে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি পেরি ফ্রাইস, একটু বীর। তো আমরা এখানে পরে আসতেছি। এখানে কিন্তু আছে প্যারাগন মার্ট। প্যারাগন মার্ট হচ্ছে একটা ওয়ান স্টপ শপ, যেখানে আপনারা ভারী খাবার থেকে শুরু করে হালকা খাবার সব ধরনের ফুডই পাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কেক আছে, বার্গার, স্যান্ডউইচ, পেটিস, ড্রিঙ্কস, লাবান, টক দই থেকে শুরু করে মিষ্টি দই সবকিছু কিন্তু এখানে আছে। এবং তাদের মিষ্টি কালেকশন হিউজ। মিষ্টি কালেকশনের মধ্যে কিন্তু আমরা নর্মাল মিষ্টির মধ্যে দেখতে পাচ্ছি যে রসগোল্লা, গোলাপ জামুন, লালমোহন, কালোজাম, এবং একই সাথে মোস্ট ফেমাস একটা মিষ্টি বালুশাই মিষ্টিও কিন্তু তাদের কালেকশন আছে। তিনটা লাড্ডু আছে এবং হচ্ছে পেস্ট্রি আছে। অ্যান্ড গাইজ, মোস্ট এক্সাইটেডলি তুর্কিশ বাকলাভা। এটা একটা তুর্কিশ সুইট, যতটুকু আমি জানি। এই বাকলাভা কিন্তু তাদের আছে অনলি 2200 টাকা পার কেজি। অ্যান্ড যদি আমরা স্পেশালি দেখতে চাই, আমরা যেতটুকু জানি যে প্যারাগন মার্টে কিন্তু মোমোস আছে। ভাই, এই মুহূর্তে কি মোমোস অ্যাভেলেবেল হবে? আমাদের জন্য 4 পিস মোমোস দিবেন, ঠিক আছে? এবং তাদের কিন্তু আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অনেক বেশি এক্সাইটেড গাইজ। এখানে কিন্তু চিকেন ফ্রাই বাই 1 get 1 ফ্রি, চিকেন ড্রামস্টিক, সাথে হচ্ছে তাদের চিলি সস আছে। এবং কিন্তু আপনারা যদি চান স্ন্যাক্স আইটেম, এই মুহূর্তে হয়তো বেচা কিনা সাধারণটাই শেষ, সেগুলো কিন্তু আছে। তাদের কিন্তু মোমোসটা রেডি হয়ে গেছে। 4 পিস মোমোস মাত্র 100 টাকা, সাথে কিন্তু তাদের চিলি সস আছে। আমরা এখন ট্রাই করব, যদিও এখানে বসার মতো স্পেস নাই। সো আমরা লেটস জাস্ট ইট। তার এখন মোমো আমি রেগুলার খাই, এটা
যতগুলো আমি যত জায়গায় মোমোস ট্রাই করছি সব জায়গায় দেখা গেছে ভিতরে চিকেন কম থাকে, উপরে যে লেয়ারটা থাকে সেটা অনেক মোটা থাকে। বাট প্যারাগনে হচ্ছে উপরের লেয়ারটা একদম থিন থাকে, সাথে এটা অনেক বেশি টেস্টি হয়, ভিতরে চিকেনের পরিমাণ অনেক বেশি থাকে। ভাই একটা লাবান দিন। সো এটা হচ্ছে প্যারাগন লাবান, অনলি 40 টাকা। অ্যান্ড এটা বিশেষত হচ্ছে যদি খাইতে খাইতে আপনার জাল লেগে যায় তাহলে আপনি এটা ট্রাই করতে পারেন। খুব বেশি মিষ্টিও না, খুব বেশি টকও না, পারফেক্ট একটা ব্লেন্স স্বাদ থাকে এটার মধ্যে। আর এই গরমের মধ্যে এরকম একটা জিনিস আসলে অনেক বেশি দরকার। সেই সো গাইস, খাওয়া দাওয়া শেষ। এই মুহূর্তে আমরা কিন্তু আবার চলে আসছি ক্যাম্পাসে। এখন ক্যাম্পাসের আদার্স একটা সাইড আমরা এক্সপ্লোর করব। এখানে কিন্তু বেশ কয়েকটা দোলনা আছে বসার জন্য। দ্যাটস গুড। আই মিন আপনি এখানে বসে বসে তুলতে পারেন। এগুলো হচ্ছে বাঁশ, যেগুলো স্টুডেন্টদের জন্য কাজে লাগে। যারা এখানে ভর্তি হয়েছে তারা আমার থেকে বেটার বুঝবে। আর এখানে নোটিশ টাঙানো আছে যে সন্ধ্যা 7টার পর এই রাস্তাতে চলাফেরা করা নিষেধ। ছোট ছোট গেট ক্রিয়েট করে সেগুলোকে ফুল গাছ দিয়ে সাজাইছে, এবং এখানেও কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা একটু পূর্ব দিকে আসছি, এবং এখানে ক্যাম্পাসটা যে ডিজাইন করছে বা যার আসলে রুচিশীলতা একটা ব্যাপার থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ দিয়ে, এগুলো হচ্ছে চাইনিজ বাঁশ, এই ছোট ছোট বাঁশগুলো দিয়ে বেড়া দিয়ে একটা রাস্তা ক্রিয়েট করেছে। এবং এই রাস্তাটা যে জোস লাগে দেখতে, কোনো ডাউট নাই যে এখানে ছবি বা ভিডিও তুললে অনেক বেশি জোস আসবে। তাহলে ইগনোর করে দিতেছিলাম। এখানে কিন্তু একটা পার্সোনাল জুও আছে, এবং এই জুতে কিন্তু হরিণও আছে। হাই ব্রো, কত বড় হরিণ ভাই, এবং এত কাছ থেকে হরিণ দেখা। সো গাইস, এই লেকের পাটাতে কিন্তু অনেক বেশি বাতাস থাকে, এবং একটা ফ্লোলেস বাতাস। আর লেকে আমার সামনে ঠিক পদ্মা ফুল, যেগুলো সকালে ফুটে থাকে। আর এখান থেকে একটা গ্রামীণ দৃশ্য। খুব সুন্দর একটা স্ট্যাচু আছে যেটা হচ্ছে প্লেনের ফ্লাই, কিন্তু এখানে ক্র্যাশ করে গেছে। এখানে শুধু গাছ দিয়ে একটা পুরা পার্ক বানায় রাখছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গাছের একটা চেয়ার, গাছের টেবিল, এখানে আবার গাছের চেয়ার, চাইলে আপনি হাঁটতে পারেন। এবং সবগুলা গাছ যদি আপনি দেখেন কেটে একদম সুন্দর করে সমান করে রাখছে। এখানে 1 2 3 4 5টা টেবিল। আমরা যেরকম ভাবি যে পাবলিক ক্যাম্পাসগুলো অনেক বেশি একটু গ্রিনই হয়, অনেক বেশি গাছপালা থাকে বা স্পেস থাকে, বাট এখানেও কিন্তু অনেক বেশি স্পেস আছে। অ্যান্ড যতটুকু স্পেসই আছে তারা এই সবটা জায়গাকে কিন্তু একদম 100% কাজে লাগাইছে। সো এ বিগ থামস আপ ফর দিস। আজকের জন্য আমাদের ব্লগ এই পর্যন্তই। লেটস গো।